আচ্ছা, লাস্ট ক্লাসে আমাদের হচ্ছে এই ম্যাথটার শেষ পর্যন্ত করা হয়েছিল, যে আমাদের অপ এম্পের যে কন্ট্রোল সিস্টেম, অপ এম্পের ট্রান্সফার ফাংশন বের করাটা, ভি আউটপুট বাই ভি ইনপুট। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার ধরবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে আমরা একটু ব্যাকওয়ার্ডে যাচ্ছি আর কি। আগে চ্যাপ্টার 1-এ আমরা বলেছিলাম যে আসলে টাইম ডোমেইনে যে ইকুয়েশন গুলো বের হয় সেগুলো অনেক সময় দেখা যায় কি ডিফারেন্সিয়েশন থাকে, ডিফারেন্সিয়াল অপারেটর থাকে, অথবা আমাদের ডাবল ডিফারেন্সিয়েশন থাকতে পারে, অন্যান্য অপারেটর ইটু এক্সপোনেনশিয়াল অপারেটর থাকতে পারে, ঠিক আছে, অথবা ইউটি থাকতে পারে। তো এইসব অপারেটর থাকলে আমরা হচ্ছে টাইম ডোমেনের ইকুয়েশনটাকে কমন নিয়ে যে সলভ করব, সেই সলভ করার জিনিসটা আমরা করতে পারি না। তো সেজন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্য নিয়েছিলাম। বাট আমাদের এই চ্যাপ্টারে আমরা এই যে টাইম ডোমেনের যে ইকুয়েশন গুলো, এগুলো একটু সলভ করার চেষ্টা করব, বা একটা এমন একটা ফর্মে আনার চেষ্টা করব যেটা হচ্ছে আমাদের সলভেবল ফর্ম। তো এই যে সলভেবল ফর্মে আনাটা, এটাকে বলা হয় স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। তো দেখেন, স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ এ সিস্টেম, the state space approach, also referred to as modern or time domain approach, is a unified method for modeling, analyzing, and designing a wide range of systems. Many systems do not have just a single input and a single output। ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অনেক সিস্টেমে আমাদের কোনো মানে মাল্টিপল ইনপুট থাকতে পারে অথবা মাল্টিপল আউটপুট থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এতদিন যে মানে চ্যাপ্টার 2-তে যে সিস্টেম গুলো মডেল করে আসছি সাধারণত, সেগুলোতে আসলে আমাদের মাল্টিপল আউটপুট থাকে না, আমরা একটা ট্রান্সফার ফাংশন বের করি একটা আউটপুটের বেসিসে। যেমন হচ্ছে বি ইনপুট আউটপুট, বি আউটপুট হচ্ছে আমাদের আউটপুট, অথবা বি ইনপুট ইনপুট আর হচ্ছে I2 হচ্ছে আমাদের আউটপুট। তো এরকম সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুটের ক্ষেত্রে আগের অ্যানালাইসিস গুলো ঠিক ছিল। Multiple input, multiple output systems, such as very vehicle with a input direction and out input velocity yielding an output direction and output velocity। তো যদি এরকম হয় যে মাল্টিপাল ইনপুট আছে, মাল্টিপাল আউটপুট আছে, মাল্টিপাল একটা ভেহিকেলের ক্ষেত্রে যদি আমরা ডিরেকশন এবং ভেলোসিটি দুইটাই আমাদের ইনপুট হয়, এবং আউটপুট যদি আবার একটা মডিফাইড ডিরেকশন অথবা ভেলোসিটি হয়, সেক্ষেত্রে আমাদের আসলে সিস্টেমের মানে যে ট্রান্সফার ফাংশনটা সেটা একটু অবশ্যই একটা কমপ্লেক্স হয়ে যাবে। সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুটের ক্ষেত্রে যে ট্রান্সফার ফাংশন থাকবে, মাল্টিপাল ইনপুট মাল্টিপাল আউটপুটের ক্ষেত্রে ট্রান্সফার ফাংশনটা আমাদের একটু কমপ্লেক্স হবে। Can be compactly represented in a state space with a model similar in form and complexity to that used for single input and single output system। তো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেমে আমরা যেভাবে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেমে আমরা দেখেছিলাম কি যে আর টি হচ্ছে আমাদের ইনপুট, এবং আউটপুট হচ্ছে আমাদের, এটা আর টি যাবে হচ্ছে একটা ট্রান্সফার ফাংশনের ভিতর দিয়ে। ট্রান্সফার ফাংশন হচ্ছে আমাদের জিটি, এটা হচ্ছে আমাদের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশনে, এবং ফাইনালি আমাদের একটা সিটি একটা আউটপুট বের হচ্ছে। তাহলে আমরা একদম ফার্স্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে সিটি এর মানটা হবে জি ইন্টু আর। এটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট এর একটা রিপ্রেজেন্টেশন। কিন্তু আমরা যদি মাল্টিপল ইনপুট আউটপুট থাকে, তাহলে আমরা ওইটাকেও আসলে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট এরকম সি ইজ ইকুয়াল টু জি আর এই ফর্মে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে আমাদের সিটা একটা ম্যাট্রিক্স হবে, জিটা একটা ম্যাট্রিক্স হবে, আরটা একটা ম্যাট্রিক্স হবে, মানে হচ্ছে এরকম। সিটা ধরেন হচ্ছে আমাদের এখানে যেটা বলছে যে ডিরেকশন, ডিরেকশনের মান এস, আর এখানে একটা ভেলোসিটি আউটপুট, এটার মান একটা এস। ঠিক আছে, যদি মাল্টিপল ইনপুট সিস্টেমটাকে আমরা মডেল করতে চাই, সেটা হবে হচ্ছে আমাদের এখানে একটা ট্রান্সফার ফাংশন থাকবে। ট্রান্সফার ফাংশনের এ বি সি ডি ফর্ম হতে পারে। সেটাকে আমাদের গুণ করতে হবে কি ইনপুটের যে এস এবং বি দিয়ে। এরকম ফর্মে আমরা প্রকাশ করতে চাচ্ছি এই জিনিসটাকে, যদি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সিস্টেম গুলোকে। আচ্ছা, সিম্পলি পুট, state space representation is a procedure of finding the output responses of a system by modeling it in time domain without using
ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এবার আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ইউজ করব না, জাস্ট ওই সিঙ্গেল মানে মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট সিস্টেমটাকেই টাইম ডোমেইনে আমরা রিপ্রেজেন্ট করব, যাতে আমরা আউটপুট রেসপন্স পেতে পারি। আচ্ছা, তো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, যে কোনো একটা সিস্টেমের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা পাওয়ার জন্য আমাদের কিছু প্রসেস ফলো করতে হয়। প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ডেরিভেটিভ ইকুয়েশনস অফ দ্য সিস্টেম, মানে সিস্টেমের আমাদের সবগুলা ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো বের করতে হবে। সিলেক্ট দ্য ভেরিয়েবলস টু বি ডিফারেন্সিয়েটেড অ্যাজ স্টেট ভেরিয়েবল, ঠিক আছে, এই যে ভেরিয়েবল গুলোকে স্টেট ভেরিয়েবল আকারে ডিফারেন্সিয়েট করতে হবে সেগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। রিপ্রেজেন্ট দা অল আউটপুট represent the all output variables, represent all output তা হবে না, all output variables with a state variable, আমাদের হচ্ছে স্টেট ভেরিয়েবল দিয়ে সব আউটপুট ভেরিয়েবল গুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। ফাইন্ড স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অ্যাজ ভেক্টর ম্যাট্রিক্স ফর্ম, তো যে ভেক্টর ম্যাট্রিক্সটা দেখালাম আমাদের ওই রকম ভাবে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা বের করতে হবে। তো এটা একটু কমপ্লেক্স থাকতে পারে, বাট একটা এক্সাম্পল আছে এরপরে, ওই এক্সাম্পলটা দেখলে আমাদের এই প্রসেসটা আরো সহজ হয়ে যাবে। তো যেখানে এক্সটা হবে স্টেট ভেক্টর, এক্স ডটটা হবে ডেরিভেটিভ অফ দ্য স্টেট ভেক্টর উইথ রেসপেক্ট টু টাইম, মানে এক্স টাকে একবার ডিফারেন্সিয়েশন করলে এক্স ডট পাওয়া যাবে। ওয়াই হচ্ছে আমাদের আউটপুট ভেক্টর, এ ওয়াই ইউ হচ্ছে আমাদের ইনপুট আর কন্ট্রোল ভেক্টর, এ বি সি ডি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর অংশ, যেমন এ হচ্ছে সিস্টেম ম্যাট্রিক্স, বি ইনপুট ম্যাট্রিক্স, সি আউটপুট ম্যাট্রিক্স এবং ডি ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স। তো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন গুলো এরকম সাধারণত হয়ে থাকে। সাধারণত এরকম হয়ে থাকে, আমরা প্রথমে একটা যে স্টেট ভেক্টর গুলো আছে ওগুলার একটা ডিফারেন্সিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করব, সেটা হবে এ সিস্টেম ম্যাট্রিক্স ইনটু হচ্ছে আমাদের স্টেট ভেক্টর প্লাস ইনপুট ম্যাট্রিক্স ইনটু হচ্ছে আমাদের ইনপুট। আবার ওয়াই যেটা আছে আউটপুট, আউটপুটটা হবে হচ্ছে সি আউটপুট ম্যাট্রিক্স ইনটু আমাদের স্টেট ভেক্টর। তো এই যে এই অংশটুকু দেখেই কিন্তু আপনারা কিছুটা মিল পাচ্ছেন আগের থেকে, যে এটা হচ্ছে আমাদের আউটপুট ইজ ইকুয়াল টু আউটপুট ম্যাট্রিক্স বা ট্রান্সফার ফাংশন যেটা আমরা বলে থাকি, আউটপুট ম্যাট্রিক্স ইনটু হচ্ছে আমাদের স্টেট ভেক্টর। দেখেন এই যে স্টেট ভেক্টর, এটার কথা বললাম, আউটপুট ম্যাট্রিক্স এর কথা বললাম হচ্ছে এই যে এটা, আর ওয়াই হচ্ছে আমাদের আউটপুট ভেক্টর। তো এটা আমরা এতদিন করে আসছি এই অংশটুকু, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের মাল্টিপাল ইনপুট মাল্টিপাল আউটপুটের জন্য চলে আসছে। আর ডি হচ্ছে ফিড ফরওয়ার্ড ম্যাট্রিক্স ইনটু আমাদের ইনপুট, যেটা হচ্ছে আমাদের করা লাগে কোনো সামেশন মাল্টিপ্লিকেশন, এই যে অপারেশন গুলো আমরা করি সেই অপারেশন গুলো এই ডিনোশন দিয়ে এই নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। ইকুয়েশন 3.18 কে বলা হয় আমরা স্টেট ইকুয়েশন, আর ওয়াই এর নিচের ইকুয়েশনটাকে আমরা বলবো আউটপুট ইকুয়েশন। আমরা একটা এক্সাম্পল করলে এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো একটু ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা দেখেন, এক্সাম্পলটা দেখেন, প্রসেস অফ ফাইন্ডিং স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ সিস্টেম। ফর এক্সাম্পল, ফর দিস সিম্পল আরএলসি সার্কিট, for this simple RLC circuit, find the voltages across inductor if VT is a unit step function. তো আমাদের VT যদি একটা ইউনিট স্টেপ ফাংশন হয়, মানে হচ্ছে যে VT এর মান হবে VT is equal to UT, ইউনিট স্টেপ ফাংশন দেওয়া আছে, মানে এটার মান হচ্ছে টাইমের সাপেক্ষে একবারে বেড়ে এভাবে এভাবে যায় আর। আচ্ছা, আমাদের বের করতে বলছে যে ইন্ডাক্টরের অ্যাক্রসে যে আছে ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর, মানে VLT টা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমেই কি করব, প্রথমে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে যতগুলো ডেরিভেটিভ ইকুয়েশন আছে সবগুলো ডেরিভেটিভ ইকুয়েশন আমাদের বের করতে হবে। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে ফর এক্সাম্পল আমাদের হচ্ছে প্রথমে আমরা কেভিএল ইউজ করব, কেভিএল মানে কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি যে মাইনাস ভিটি প্লাস আর আইটি, মাইনাস ভিটি প্লাস আইআরটি মানে আইটিআর, সরি। এরপরে হচ্ছে আমাদের 1/L/di/dt আর হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ আইডিটি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এছাড়াও আমরা জানি যে আই কারেন্ট যেটা, সেটা হচ্ছে সময় সাপেক্ষে যে পরিমাণ আধানের পরিবর্তন হয়, তো dq/dt। তারপরে আমরা এইখানে এই ইকুয়েশনে আই এর মানটা করছি, রিপ্লেস করে দিতেছি কিউ দিয়ে। যেমন হচ্ছে যে এখানে আই এর মানটা রিপ্লেস করে দেওয়া হয়েছে কিউ দিয়ে, এখানে আই এর মানটা রিপ্লেস করা হয়েছে কিউ দিয়ে। যেমন আমরা যদি এখানে বলি যে
এই যে এখানে 1/c ইন্টিগ্রেশন অফ dq ডিভাইডেড বাই dt। এটা হচ্ছে আমাদের, তারপরে আছে ডিটি, আবার একটা ডিটি আছে, তারপরে ডিটি ডিটি আমাদের কাটা যাবে, আর থাকবে হচ্ছে 1/c ইন্টিগ্রেশন অফ ডিকিউ। শুধু ইন্টিগ্রেশন অফ ডিকিউ কে আমরা লিখতে পারি 1/c ইন্টু কিউ। তো এই যে কেভিএল অ্যাপ্লাই করে আমরা যেই ইকুয়েশনটা পাইলাম, সেই ইকুয়েশনটার মধ্যে আমরা হচ্ছে এই যে ইন্ডাক্টরের যে আইটা আছে, ওই আইটা বাদে বাকি সব আই গুলো, যেমন এই আইটা হচ্ছে ডিকিউ বাই ডিটি দিয়ে রিপ্লেস করে দিছি, আর এই আইটাও আমরা কি ডিকিউ বাই ডিটি দিয়ে রিপ্লেস করার পরে 1/c ইন্টু কিউ এই ফর্মে চলে আসছে। পরবর্তীতে আমরা এই যে এই ফর্মগুলো, যেহেতু আমাদের ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে বলছে এবং ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজটা আসলে এই জিনিসটাই, তো আমরা করব কি যে এই ডিআই বাই ডিটি কে সাথে রেখে বাকি সব কিছুকে আমরা ওই পাশে ট্রান্সফার করে দিব, ওই পাশে ট্রান্সফার করে দিব। তাহলে আমরা এই সার্কিটের জন্য যে নেসেসারি ডেরিভেটিভ গুলো আছে, ওই নেসেসারি ডেরিভেটিভ গুলো পেয়ে গেছি। প্রথম ডেরিভেটিভটা কি? প্রথম ডেরিভেটিভটা হচ্ছে আমাদের ডিকিউ বাই ডিটি ইজ ইকুয়াল টু আই। পরবর্তী ডেরিভেটিভটা হচ্ছে ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু এই অংশটুকু। দেখেন, দ্য ডেরিভেটিভ ইকুয়েশনস অফ দ্য সিস্টেম আর ডিকিউ বাই ডিটি ইন্টু ইকুয়াল টু আই, আর ডিআই বাই ডিটি ইজ ইকুয়াল টু বাকি অংশটুকু। প্রথম কাজটা আমাদের শেষ। তারপরে সিলেক্ট দ্য ভেরিয়েবলস টু বি ডিফারেন্সিয়েটেড অ্যাজ স্টেট ভেরিয়েবল। এবার আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো আছে, এখান থেকে আমাদের স্টেট ভেরিয়েবল গুলো বের করতে হবে। স্টেট ভেরিয়েবল কোনগুলো হবে? স্টেট ভেরিয়েবল গুলো হবে যেই ভেরিয়েবলটা ডিফারেন্সিয়েশন অপারেটরের সাথে আছে। যেমন প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমাদের ডিকিউ বাই ডিটি আছে, এখানে কিউটা হবে আমাদের স্টেট ভেরিয়েবল, এবং পরবর্তী ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিআই বাই ডিটি আছে, এখানে আইটা হবে আমাদের স্টেট ভেরিয়েবল। তো স্টেট ভেরিয়েবল যখন আমরা পেয়ে গেছি, তখন স্টেট ভেক্টর যেটা এক্স, এটাকে আমরা লিখে ফেলবো কিউ প্রথম স্টেট ভেরিয়েবল, আর আই দ্বিতীয় স্টেট ভেরিয়েবল। এবং এই জিনিসটাকে একবার মানে প্রত্যেকটা কোয়ান্টিটিকে একবার ডিফারেন্সিয়েশন করলে এটা হবে ডিকিউ বাই ডিটি, আর এটা হবে ডিআই বাই ডিটি। তার মানে এক্স এর একবার ডিফারেন্সিয়াল ফর্ম হচ্ছে আমাদের এক্স ডট। আচ্ছা, পরবর্তীতে রিপ্রেজেন্ট অল আউটপুট ভেরিয়েবলস উইথ স্টেট ভেরিয়েবল। ঠিক আছে, এখানে আমরা বলছে হিয়ার দ্য আউটপুট ভেরিয়েবলস অফ ডেরিভেটিভ ইকুয়েশনস অর রাইট সাইড অফ ইকুয়েশন, মানে হচ্ছে যে এই আই এবং মাইনাস 1/l সি কিউ মাইনাস r/l আই প্লাস 1/l বিটি, এখন এইগুলোকে আমাদের কি দিয়ে প্রকাশ করতে হবে? স্টেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে হবে। স্টেট ভেরিয়েবল গুলো কি ছিল যেন? আমাদের কিউ ছিল এবং আই ছিল। আচ্ছা, তো এই যে কিউ আই, এই দুইটা দিয়ে আমাদের প্রকাশ করতে হবে। আমরা দেখতেছি কি যে এটাও আই দিয়ে প্রকাশ করা ঠিক আছে, আমাদের আর লাগবে না। এটাও কিউ এবং আই দিয়ে প্রকাশ করা, আর এটা তো ইনপুট। সো এখানে বলা আছে যে হেয়ার দ্য আউটপুট ভেরিয়েবলস অফ দ্য ডেরিভেটিভ ইকুয়েশন অর রাইট সাইড অফ দ্য ইকুয়েশনস আর অলরেডি এক্সপ্রেসড ইন স্টেট ভেরিয়েবল কিউ এন্ড আই। only the state variable representation of inductor voltage needs to be derived। তো ইন্ডাক্টর ভোল্টেজের যেটা, ইন্ডাক্টর ভোল্টেজের যে ইকুয়েশনটা, সেটাই আমাদের স্টেট ভেরিয়েবল আকারে ডিরাইভ করতে হবে। তো আবার আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে হবে। আবার আমরা কেভিএল অ্যাপ্লাই করে পাচ্ছি কি মাইনাস ভিটি প্লাস আর আইটি প্লাস বিএল প্লাস বিসি, অথবা ইন্টিগ্রেশন 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তাহলে এখানে কেভিএল ইকুয়েশনটা লিখি, কেভিএল। আচ্ছা, এটা করে আমরা পাচ্ছি কি মাইনাস ভিটি প্লাস আর আইটি তারপরে হচ্ছে আমাদের প্লাস ভিএল। এটা হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন। তো এই আউটপুট ইকুয়েশনটা আমাদের আলাদা করে ডিরাইভ করা লাগবে। প্লাস হবে আমাদের কি 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি ইকুয়াল টু 0। তো আমরা এটাকে লিখতে পারি কি, আমাদের হচ্ছে ভিএল টা এক পাশে থাকবে, ভিএল
আরেক পাশে আমাদের চলে যাবে কি, আরেক পাশে চলে যাবে এই জিনিসটাকে আমরা যদি আই এর জায়গায় ডি কিউ বাই ডিটি বসাই তাহলে আমরা পাবো 1/c কিউ। তো এটা হয়ে যাবে -1/c কিউ। তারপরে হবে -r/i t, আর এদিকে হবে +vt। তো এটা যেটা, এই ইকুয়েশনটা যেটা আছে সেটা আমাদের কেভিএল থেকেই আসছে। আচ্ছা, এখন এখানেও দেখতেছি আমাদের যে অটোমেটিক্যালি যখন আমরা করছি কেভিএল তখন আমাদের এটা কিউ এবং আই ফর্মেই চলে আসছে। সো আসলে আমাদের এখানে আর খুব বেশি চেঞ্জ করার দরকার নেই। আমরা আমাদের সবগুলো আউটপুট ভেরিয়েবল গুলো আছে স্টেট ভেরিয়েবল দিয়েই রিপ্রেজেন্ট করা আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব, ফাইন্ড স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অ্যাজ ভেক্টর ম্যাট্রিক্স ফর্ম। তো আমাদের যে এখানে এই দুইটা ডিফারেন্স ডেরিভেটিভ ইকুয়েশন গুলো ছিল, এই ডেরিভেটিভ ইকুয়েশন থেকে আমরা আমরা এটা পাইছিলাম সেকেন্ডে যে ইয়াতে। আর এ এবং বি এর মান হবে কি, এ এবং বি এর মান হবে হচ্ছে এইটার যেটা, এটার হচ্ছে কিউ এবং আই এর সহগ গুলো। যেমন এখানে কিউ এর সহগ কত, এখানে কিউ এর সহগ 0, এই জন্য এখানে ম্যাট্রিক্সেও 0। আই এর সহগ 1, এই জন্য এখানে 1। এখানে কিউ এর সহগ হচ্ছে -1/LC, সেজন্য এ এর মানও -1/LC। আই এর সহগ হচ্ছে -r/l, সেজন্য এখানেও -r/l। তারপরে এই যে এখানে যে বি ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে, হবে কি, এই বি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের আউটপুটের, যে আউটপুটের সেটা হচ্ছে, হ্যাঁ সরি, ইনপুটের যে সহগগুলো সেগুলো, যেমন dq/dt এই ইকুয়েশনে ইনপুটের কোনো ভ্যারিয়েবল বা সহগ নাই, সেজন্য আসলে এটার মান 0। আর আউটপুটে যে ইনপুট আছে, ইনপুটের যে সহগটা আছে সেটা হবে 1/l। আর ইনপুটটা যেটা সেটা তো এখানে বলাই আছে u = vt। পরবর্তীতে আমরা আউটপুটের যে ইকুয়েশনটা সেটা থেকে আমরা কিভাবে সহগগুলো বের করব, আউটপুটের y = vlt, মানে আউটপুটের যে আমাদের বের করতে বলছে এই ভোল্টেজ অ্যাক্রস দি ইন্ডাক্টর, সেজন্য y = vlt। আউটপুটের যে প্রথম ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা হবে আমাদের কিউ এবং আই এর সহগগুলো, কিউ 1/c, -1/c, আর এখানে আই এর সহগ -r, আই এর সহগ -r। ডিটা হবে হচ্ছে আমাদের ইনপুটের যে সহগটা, সেটা হবে কি, সেটা হবে হচ্ছে ইনপুটের একটাই আছে, এটা হচ্ছে 1, এটার ম্যাট্রিক্স ফর্মে হবে না যেহেতু একটাই আউটপুট ভেরিয়েবল। আর ফাইনালি আমাদের যে ইনপুট টা আছে সেটা হবে হচ্ছে আমাদের বিটি। তো এটাই হচ্ছে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন আমাদের হচ্ছে। আবার একটু বলি যে একটা আরএলসি সার্কিট দেওয়া আছে, আমাদেরকে বলছে যে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন বের করতে। এবং এই যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটাই আসলে পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে সিম্পল এক্সাম্পলটা, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ডেরিভেটিভ ইকুয়েশন গুলো বের করতে হবে। ডেরিভেটিভ ইকুয়েশন গুলো বের করার জন্য আমরা কেভিএল অ্যাপ্লাই করেছি। কেভিএল অ্যাপ্লাই করার পরে প্রথমে একটা পেয়েছি, সেটা হচ্ছে যে আই এর মান, কারেন্টের মান, সেটা হচ্ছে dq/dt। এবং এই dq/dt এর মান যখন এটার মধ্যে বসানো হয়েছে, যে আমাদের এই আই গুলো আউটপুট ভোল্টেজ বাদে বাকি যে আই গুলো আছে সেগুলোতে আমাদের dq/dt এর মান বসানোর পরে এই আউটপুট ভোল্টেজের কারেন্টটা যেটা di/dt সেটা আমরা পেয়ে গেছি। তো যে দুইটা ডেরিভেটিভ ইকুয়েশন দরকার ছিল আমরা সেই দুইটা পেয়ে গেছি। আচ্ছা, ডেরিভেটিভ থেকে আমাদের স্টেট ভেরিয়েবল গুলো বের করতে হবে। তো ডেরিভেটিভ ইকুয়েশনের যেই ভেরিয়েবল গুলোকে ডিফারেন্সিয়াল অপারেটরের মধ্যে রাখা হয়েছে সেগুলো হচ্ছে আমাদের স্টেট ভেরিয়েবল। তার মানে আমাদের এক্স হবে q/i, আর এক্স বার হবে এটার একটা ইন্টিগ্রেশন, সরি ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এরপরে আমাদের সবগুলো যেই আউটপুট রিপ্রেজেন্ট অল আউটপুট ভেরিয়েবলস উইথ স্টেট ভেরিয়েবল। তো আমাদের যে এখানের যে অংশগুলো ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেই অংশগুলোকে আমাদের স্টেট ভেরিয়েবল দিয়ে বা আই, কিউ এবং আই দিয়ে রিপ্রেজেন্ট করা দরকার ছিল। তো যেহেতু এখানে অলরেডি করে দেওয়া আছে, সো আসলে আমাদের এই পজিশন আর মানে খুব বেশি কাজ করা লাগে নাই, বাট পরবর্তী কোনো একটা এক্সাম্পলে হয়তো কাজ করা লাগতে পারে। আচ্ছা, আর আউটপুট ইকুয়েশনটা আমরা আবার কেভিএল অ্যাপ্লাই করে বের করেছি। আচ্ছা, ফাইনালি আমাদের যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশন গুলো থেকে আমরা জাস্ট এই ফরম্যাটে কি বের করেছি, এ এবং বি এর মানগুলো বের করেছি। এর মান হবে হচ্ছে কিউ এবং আই এর সহগ গুলো, এবং বি এর মান হবে কি আমাদের হচ্ছে ইনপুটের সহগ গুলো।
তেমনি ভাবে y ইজ ইকুয়াল টু cx প্লাস du, এই c টা হবে হচ্ছে আমাদের q এবং i এর সহগ গুলো, এটা হবে হচ্ছে আমাদের ইনপুটের সহগ। এটাকে বলে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। এখন আপনি এখান থেকে মানে এই এক্স বার, সরি এক্স বার, হ্যাঁ এক্স বার যখন আছে আপনার কাছে এবং ওয়াই যখন আছে, তখন আপনি সরাসরি আউটপুটের সাথে ইনপুটের রিলেশনটা করতে পারেন এবং টাইম ডোমেন ইকুয়েশন গুলো বের করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে বলা আছে কি যে গিভেন দ্য ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক অফ ফিগার 3.5, ফাইন্ড এ স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ইফ দ্য আউটপুট ইজ কারেন্ট থ্রু দ্য রেজিস্টর। এই রেজিস্টরের অ্যাক্রসে যে কারেন্টটা আছে বা কারেন্ট থ্রু রেজিস্টর আইআর, এটা হচ্ছে আমাদের আউটপুট ভেরিয়েবল। আউটপুট ভেরিয়েবল। আর আমাদের কি দেওয়া আছে, আমাদের হচ্ছে সোর্স দেওয়া আছে, ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর দেওয়া আছে। আমাদের এই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন বা এক্স বার ইজ ইকাল টু এ এক্স প্লাস বিসি, এক্স প্লাস বিইউ এবং ওয়াই ইজ ইকাল টু সি এক্স প্লাস ডিইউ, এগুলো বের করতে হবে। প্রথম যে কাজটা ছিল, প্রথম কাজটা হচ্ছে আমাদের এই সার্কিটের সবগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো বের করে নিতে হবে। তো এই সার্কিটে আমাদের হচ্ছে এখানে আছে একটা ভোল্ট, মানে দুইটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। সেটা হচ্ছে একটা কি, ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর বা ভিএল, ভিএলটি ইজ ইকাল টু এলডিআই বাই এলডিআই বাই ডিটি। এবং আরেকটা ডিফারেন্সিয়াল হবে হচ্ছে কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর আইসিটি ইকুয়াল টু সি ডিভি বাই সি ডিভি বাই ডিটি। এই দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আর কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন নাই। এখানে আমাদের কেভিএল অ্যাপ্লাই করার প্রয়োজনটা হয় নাই, কারণ হচ্ছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো এখানে আছে। আচ্ছা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করার পরে, মানে প্রথমে কেভিএল অ্যাপ্লাই করা হয়নি, পরবর্তীতে আমাদের হয়তো কেসিএল অ্যাপ্লাই করতে হবে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো বের করার পরে আমাদের যে ভেরিয়েবল গুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে আছে, যেমন এখানে আইটি এবং এখানে বিসিটি, দুইটা ভেরিয়েবল স্টেট ভেরিয়েবল ধরে নিতে হবে। আমরা দেখি। Select the state variable by writing the derivative equation for all energy equation storage elements, that is inductor and capacitor. তো যেটা বললাম যে দুইটা ইকুয়েশন, সেই দুইটা ইকুয়েশন apply the network theorem such as Kirchhoff's voltage law and current law to obtain IC and VL in terms of state variables। ঠিক আছে, এখানে আমরা অলরেডি স্টেট ভেরিয়েবল যেগুলো, এগুলো ধরে নিছি। যেমন এখানে ভিসি টা হবে স্টেট ভেরিয়েবল এবং আইএল টা হবে আমাদের কি, স্টেট সেকেন্ড স্টেট ভেরিয়েবল। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, কেসিএল এট নোড ওয়ান। এই নোড ওয়ানে আমরা কেসিএল অ্যাপ্লাই করলাম। নোড ওয়ানে কেসিএল অ্যাপ্লাই করলাম, আমরা দেখতেছি আইএল টা আসতেছে আইসি এবং আইআর আমাদের চলে যাচ্ছে। তাহলে আইসি এর মানটা হবে আইএল মাইনাস আইআর এবং আইআর এর মানটা হবে বিসি ডিভাইডেড বাই আর। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আমাদের এই যে আইসি যেটা, এটা এই আইসিটা কিন্তু আমাদের স্টেট ভেরিয়েবল দিয়ে প্রকাশ হয়ে গেল, মানে বিসি এবং আইএল দিয়ে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আমাদের এই ভিএল টাকেও কি বিসি এবং আইএল দিয়ে প্রকাশ করতে হবে। দেখেন আমাদের ভিএল টা যেটা, এটাকে আমাদের বিসি এবং আইএল দিয়ে প্রকাশ করতে হবে। তো আমরা করব কি, আমরা এই লুপটার বাইরে দিয়ে একটা কেভিএল অ্যাপ্লাই করব। এই লুপটার বাইরে দিয়ে কেন কেভিএল অ্যাপ্লাই করেছি, আমার দরকার হচ্ছে এই যে ভিএল যেটা, সেটা এটাকে আইএল এবং আইসি দিয়ে প্রকাশ করতে। তো এখানে কেভিএল অ্যাপ্লাই করলে আমাদের দুইটা কেভিএল অ্যাপ্লাই করা লাগতেছে। যদি আমরা ভিতরে কেভিএল অ্যাপ্লাই করি, আমাদের দুইবার কেভিএল অ্যাপ্লাই করা লাগতেছে, কিন্তু আমরা যদি বাইরে কেভিএল অ্যাপ্লাই করি আমাদের একবার কেভিএল অ্যাপ্লাই করলেই ইনাফ। আচ্ছা, তো আমরা কেভিএল অ্যাপ্লাই করে পাচ্ছি যে ভিএল, দেখেন কেভিএল অ্যাপ্লাই করে কি পাচ্ছি, মাইনাস ভিটি প্লাস ভিএল প্লাস ভিসি। এখানে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি এই বাইরে দিয়ে, তাহলে আমরা পাবো কি মাইনাস ভিটি প্লাস ভিএল টি
প্লাস ভিসিটি ইজ ইকুয়াল টু 0। আমার দরকার হচ্ছে ভিএলটাকে রিপ্রেজেন্ট করা, সো আমরা যদি ভিএলটা এক পাশে রেখে বাকি অংশটুকু সরাই ফেলি, ভিএল ভিটি মাইনাস ভিসি টি। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা করব কি, আচ্ছা আমাদের কি রিপ্রেজেন্ট হয়ে গেছে। আচ্ছা, ভিটিটাকে আমাদের আইএল দিয়ে রিপ্লেস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি সাবস্টিটিউট দ্য রেজাল্টস অফ ইকুয়েশন 3.24 ইনটু ইকুয়েশন 3.25। মানে হচ্ছে এই যে টু অবটেইন দ্য স্টেট ইকুয়েশন আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা যেটা আইসিটাকে এটা এখানে দিয়েছি, সি ডি বিসি আই ডিটি ইকুয়াল টু আইসি, আইসি এর মানটা এখানে বসাই দিছি, এটা এখানে চলে আসছে। পরবর্তীতে আমাদের এল ডি আই এল বাই ডিটি ভিএল, যেটা ভিএল এর মানটা আমাদের এখানে মাইনাস ভিসি প্লাস ভিটি, এটাকে ভিএল থেকে বসালাম। ঠিক আছে, কেভিএল থেকে বসালাম। এরপরে এই জিনিসটাকে তারা কি করছে, এই জিনিসটাকে তার যে সিটা আছে সিটা তারা সমান সমানের ওই পাশে নিয়ে গেছে, তার মানে 1/r হয়ে যাবে 1/rc প্লাস 1/c। আর এখানে এল যেটা আছে সেটাকে আমরা করছি কি, সেটাকে আমরা আছে এলটা ওই পাশে নিয়ে গেছি, মানে মাইনাস 1/l বিসি প্লাস 1/l বিটি। এই বিটিটাকে আমাদের আর চেঞ্জ করার দরকার নাই, যেহেতু এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে ইনপুট। আচ্ছা, আউটপুট ইকুয়েশন আমাদের আই আর টা বের করতে হবে, আই আর হবে 1/r বিসি। যেহেতু বিসি স্টেট ইকুয়েশন সেজন্য আমাদের এখানে আর চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব, আমাদের হচ্ছে তাহলে এক্স, এক্স হচ্ছে আমাদের বিসি, বিসি আর আইএল। তাহলে এক্স বার হবে আমাদের দুইটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে আর কি, সেটা হবে হচ্ছে আমাদের ডিভিসি বাই ডিটি, আর এটা হবে ডিআইএল বাই ডিটি। তো এই জিনিসটাকে তারা এখানে হচ্ছে আমাদের কি দিয়ে লিখছে, ডট আকারে লিখছে। আচ্ছা, এটা হবে। আর এখানে হচ্ছে এ ম্যাট্রিক্সটা কি হবে, এ ম্যাট্রিক্সটা হবে যে আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল, আমাদের আগের যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনের -1/rc আর 1/c মাইনাস এল প্লাস এল। কিছু বলতেছেন? আচ্ছা, এটা কি, আচ্ছা যাই হোক আমাদের হচ্ছে তাহলে আচ্ছা আমরা এখান থেকে করি। এখান থেকে আমাদের বের করতে হবে কি, এক্স বার মানে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন ইজ ইকাল টু এ এক্স ইন্টু প্লাস বি ইউ, এটা প্রথমে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের এক্স বারটা আমরা তো বুঝেই গেছি, এটা হচ্ছে আমাদের ডিভিসি বাই ডিটি, ডিভিসি বাই ডিটি এবং ডিআইএল বাই ডিটি। এখন এই ডিফারেন্সিয়েশন টার্মগুলো আপনি পুরোপুরি না লিখে বিসি উপরে ডট, মানে বিসি উপরে ডট এভাবেও লিখতে পারেন, আইএল উপরে ডট এভাবেও লিখতে পারেন। বাট না, যে কোনোটা লিখলে হবে, ঠিক আছে, বইয়ের মতো লিখতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা কি হবে, এ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমাদের এই দুইটা ইকুয়েশনের বিসি এবং আইএল এর সহগগুলো। যেমন প্রথমে এখানে বিসি এর সহগ আছে -1/r c, আর আইএল এর সহগটা কি আছে 1/c, সরি, এখানে বিসি এর সহগটা কি আছে -1/l, এবং আইএল এর কোনো সহগ নেই এখানে, তার মানে এটা হবে 0। আচ্ছা, এক্স গুলো কি হবে, এক্স গুলো হচ্ছে আমাদের বিসি বাই আইএল, বিসি বাই আইএল।
এরপরে বিটা কি হবে? বিটা হবে হচ্ছে আমাদের ইনপুটের যে সহগটা। ইনপুটের সহগ কি আছে আমাদের? প্রথম ইকুয়েশনে কিছুই নাই, তার মানে 0। আর সেকেন্ড ইকুয়েশনে আছে আমাদের 1/L। আর ইনপুটটা কি আছে? ইনপুট ইউ মানে হচ্ছে আমাদের ভি টি। এটাই হচ্ছে আমাদের প্রথম স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের ইকুয়েশন। আচ্ছা, পরবর্তী ইকুয়েশনটা কি হবে? পরবর্তী ইকুয়েশনটা হবে আউটপুট y ইজ ইকুয়াল টু সি এক্স প্লাস ডিইউ, সি এক্স প্লাস ডিইউ। তাহলে এখানে এটা এখান থেকে এখানে লিখতেছি, আমাদের y আউটপুটটা হবে কি? আই আর। y হচ্ছে আই আর। আউটপুট আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল রেজিস্টার অ্যাক্রোসে বের করতে। সি এর মানটা হচ্ছে কি? সি এর মানটা হবে হচ্ছে আমাদের বিসি এবং আইআর এর সহগ, আইএল এর সহগ গুলো। এখানে বিসি এর সহগ দেওয়া আছে 1/r, এবং আইএল এর কোনো সহগ নেই। ঠিক আছে, তাহলে গুণ হবে কি? গুণ হবে হচ্ছে আমাদের বিসি ইন্টু আইএল, বিসি আইএল ম্যাট্রিক্স, প্লাস আমাদের হচ্ছে ডি। ডি এর মান কত এখানে? এখানে কোনো ইনপুটের কোনো রিপ্রেজেন্টেশন নাই, তার মানে ডি এর মান 0, কিন্তু হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে পিটি। এই দুইটাই হচ্ছে হচ্ছে আমাদের স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, যে এটা এবং হচ্ছে এটা, এই দুইটাই হচ্ছে আমাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আবার একটু ভিডিওটা ভিডিওটা দেখেন। আচ্ছা, পরবর্তীতে আমাদের কি দেওয়া আছে? এক্সারসাইজ প্রবলেম দেওয়া আছে একটা, সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক শোন ইন ফিগার। এত দ্য আউটপুট ইজ ভি আউটপুট। ভি আউটপুটের অ্যাক্রসে আমাদের কি এটা নিতে হবে? আচ্ছা, এখানে দেখি আমাদের কি বলা আছে, স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ দ্য ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক শোন ইন ফিগার। আচ্ছা, এখানে আমাদের স্টেট ভেরিয়েবল কয়টা হবে দেখি তো আমরা। আমরা প্রথমে এখানে আহ, এটার অ্যাক্রসে যে কারেন্ট আছে সেটা, এটা হচ্ছে IC1। IC1, এটা দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আমাদের IC2। IC2। আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের কত? VL। এল। তাহলে আমাদের তিনটা মোটামুটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে। একটা হচ্ছে আমাদের IC1 ওয়ান ইজ ইকাল টু, আমাদের হচ্ছে কি, সি ডি VC1 ডিভাইডেড বাই ডিটি। এরপরে ভিএল এর একটা ইকুয়েশন থাকবে। ভিএল এর ইকুয়েশনটা হচ্ছে কি, এল ডিআইএল ডিভাইডেড বাই ডিটি। আর ফাইনালি আমাদের যে IC2টা হবে, IC2, সেটা হবে কি আমাদের হচ্ছে আরেকটা সি, এটা হবে হচ্ছে C1, এটা হচ্ছে আমাদের C2, C2 ডি VC2 বাই ডিটি। তাহলে আমাদের তাহলে আমাদের স্টেট স্টেট ভেরিয়েবল, এখন আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সবগুলো বের করে ফেলছি। তাহলে স্টেট ভেরিয়েবল কোনটা হবে? এখানে VC1 একটা স্টেট ভেরিয়েবল, IL একটা স্টেট ভেরিয়েবল, এবং VC2 হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল। আমাদের এবার করতে হবে কি? করতে হবে যে IC1 কে VC1, IL এবং VC2 দিয়ে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে হবে। VC1, IL এবং VC2 দিয়ে। সেম ভাবে আমাদের VL টাকে VC1, IL এবং VC2 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আমাদের সেম ভাবে IC2টাকে VC1, IL এবং VC2 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমাদের VL টা ধরে নিবেন, আর এখানে হচ্ছে আমাদের VC এভাবে ধরে নিবেন। IC1 আর এটা হচ্ছে আমাদের IC2।
ঠিক আছে। তো এই তিনটা ভেরিয়েবলকে যখন কি করবেন আমাদের হচ্ছে BC1 IL এবং BC2 স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করবেন, স্টেট ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করার পরে এই C1 গুলোকে সমান সমানের এই পাশে নিয়ে যাবেন, এলটাকে সমান সমানের এই পাশে নিয়ে যাবেন, এবং C2টাকে সমান সমানের এই পাশে নিয়ে যাবেন, এবং ফাইনালি নিয়ে যাওয়ার পরে আমাদের যে সহগগুলো আছে BC1 IL এবং BC2, এই সহগগুলোই হবে আমাদের এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। সেম ভাবে ওয়াই এর আউটপুটের জন্য হচ্ছে আউটপুটটা কি আমাদের হচ্ছে আউটপুট ইজ V0, V0 আউটপুট। এই যে BC2টা আমাদের কি আউটপুট। তো BC2 এর ইকুয়েশন হবে কি আমাদের হচ্ছে IC2, BC2 এর ইকুয়েশনটা হবে BC2 ইকুয়েশনটা হবে ইন্টিগ্রেশন 1/IC2, 1/C2 IC2 dt। তারপরে IC2 এর জায়গায় আমরা কি করব, ওই আগের মতো 1 DC/DQ/dt বসালে হচ্ছে এটা হচ্ছে 1/C2 কিউ হয়ে যাবে। তো এটা এভাবে করতে হবে আর কি। ঠিক আছে, যদি না পারেন আমি হচ্ছে দেখাবো, আর যদি যদি না পারেন ওই যে আমাদের যে বইটা আছে বই একটু দেখবেন, বই দেখার পরে বই দেখলে করতে পারবেন, বইয়ে একটা এক্সাম্পল আকারে দেওয়া আছে। তো মেনলি এখানে এই তিনটা তিনটা স্টেট ভেরিয়েবলের কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম। আমাদের যে আগের যে স্টেট ভেরিয়েবল গুলো ছিল, যে দুইটা 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 যেমন একটা একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর, অথবা সিম্পল আরএলসি সার্কিটেও একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর, এই দুইটার ইকুয়েশন গুলো বা দুইটার স্টেট ভেরিয়েবল বের করার ম্যাথ গুলো আসার সম্ভাবনা বেশি। এগুলো একটু জোর দিয়ে পড়বেন, বা এই দুইটা এক্সাম্পল একটু বেশি বেশি দেখবেন। আর নলেজ যদি বাড়াতে যান তাহলে পরবর্তী এক্সাম্পলটা বই থেকে দেখে নিয়ে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের চ্যাপ্টার 3টা একটু মোটামুটি ছোটই। চ্যাপ্টার 3তে যা ছিল সবগুলো মোটামুটি এখানে বেসিকটা দেওয়া হয়েছে। চ্যাপ্টার 3টার থেকেও বেশি কন্টেন্ট চ্যাপ্টার 4-এ আছে। চ্যাপ্টার 4টা শেষ করতে আমাদের ইনশাল্লাহ আরেকটা ক্লাস কি আমরা পাবো, যদি পাই তাহলে হচ্ছে আমরা ওটা শেষ করবো, আর নয়তো একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমাদের চ্যাপ্টার 4টা শেষ করতে হবে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? জানি আজকের ইয়াটা একটু কঠিন আছে, কিন্তু আজকের যে ইয়াগুলো এখানে মানে আজকের ম্যাথের যে এক্সাম্পল গুলো এগুলো খুব ভালোভাবে আপনার হচ্ছে ইয়াগুলো স্লাইডে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। তো স্টেপ বাই স্টেপ গুলো ফলো করলে আশা করি বুঝতে পারবেন। চ্যাপ্টার 3 আমরা আজকে পড়লাম। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা নিই। স্যার বলেন। স্যার আমাদের গত ক্লাসে কথা ছিল স্যার, আপনি কয়েকটা ম্যাথ সমাধান করে দিবেন। হ্যাঁ, ওটা দেই নাই, আমি একটু ব্যস্ততার কারণে, আমি ওটা মাথায় আছে, আমি দিব ইনশাল্লাহ। এই উইকেন্ডে কাজটা করে দিয়ে দিব। জি স্যার। চ্যাপ্টার মোহাম্মদ মুক্তাদির বিল্লাহ আছেন? ইয়েস স্যার, মুক্তাদির বিল্লাহ স্যার। কামরুল হোসেন বাঁধন, Yes, sir. জুলফিকার তোতা, Yes, sir. মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হোসেন নাই, পায়েল খন্দকার, এমডি রুবেল, Yes, sir. তানভীর হাসান, ইয়েস স্যার। মুজাহিদ হোসেন, Yes, sir. সায়েদ আফলাক ইমতিয়াজ, Present, sir. বিপ্লব হোসেন, Yes, sir. পাভেল মাঝি, Yes, sir. আসাদুল ইসলাম, আসাদুল ইসলাম নাই, বেলাল হোসেন, Yes, sir. পারভেজ হোসেন, Yes, sir. আসাদুল হক, আসাদুল হক নাই, স্যার ইকবাল আসিয়া
আসাদুল হক। আচ্ছা, কাজী মাজিদুল, Yes, sir. আশরাফুল ইসলাম, সুমন, আছে আচ্ছা স্যার। আচ্ছা, মোহাম্মদ কায়সার মিয়া, ইয়েস স্যার। শরীফুল ইসলাম, Yes, sir. নাইমুর রহমান আলভী, স্যার ছিল তো। Yes, sir. Sir, yes, sir. আচ্ছা, মুক্তাদির বিল্লাহ আছে, জিহাদুল ইসলাম, ইয়েস স্যার। মাহিম খান, Yes, sir. এফ এম সালমান, Yes, sir. হারুন মিয়া, ইয়েস স্যার। অজয় পল, Yes, sir. আবুল বাশার, ইয়েস স্যার। আরো আকাশ খান, Yes, sir. হাসান খন্দকার, ইয়েস স্যার। শাহরিয়ার হোসেন নাই, আসাদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। আশিকুর রহমান, ইয়েস স্যার। আচ্ছা, আমাদের মোহাম্মদ শাহরিয়ার হোসেন, স্যার। আসাদুল স্যার ইসলাম, 03 স্যার। 0, হ্যাঁ ঠিক আছে, পায়েল খন্দকার, মোহাম্মদ হোসেন জি স্যার। আছেন, মোহাম্মদ হোসেন, আসাদুল ইসলাম 14 আইডি নাই, 3জন অ্যাবসেন্ট। ঠিক স্যার আছে, আমার আগে দেওয়া হয়েছে স্যার। নাম কি আপনার? স্যার পায়েল খন্দকার স্যার। হ্যাঁ দিছি দেওয়া হয়েছে। ওকে ঠিক আছে, আমাদের তাহলে এখানে আজকের ক্লাসে কোনো কনফিউশন, মানে আসলে মনে হয় না আপনারা খুব বেশি মনোযোগ দিতে পারছেন। যদি কনফিউশন থাকে আমাকে একটু জানান, আবার আলোচনা করব। একটা ক্লাস পেলে আমরা হচ্ছে চ্যাপ্টার 4টার যতটুকু অংশ কভার করা পসিবল সেটা। চ্যাপ্টার 4-এ অল্প কিছু অংশ আছে, কোনো স্লাইডে দেওয়া হয় নাই, অল্প কিছু এখন থাকবে, অল্প কিছু ফাইনালে থাকবে, এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আজকে এখানে থাকবে। স্যার রেকর্ডটা আপলোড দিয়ে দিন। দিয়ে দিব, ঠিক আছে, ওকে ঠিক আছে।